অন্য জনের ক্ষতি করে কোনোদিন নিজের ভালো করা যায় না। এটা হলো সত্যি আর বাস্তব কথা। আপনি মানে সারা দিন একজনের পিছনে লেগে আছেন, আপনি সারা জীবন ওই মানুষটার পিছনেই থাকবেন। এখন আমাদের পিছনে লাগার অভ্যাস এটা খুব বেশি আছে। মানে মানুষের ভালো দেখলে শরীর চুলকায়, শরীরে জ্বালা পোড়া উঠে যায়, হিংসা। মানে মানুষের ভালো আমরা দেখতে পারি না। মানে দেখা গেছে এরকম, আমি অনেক মানুষ দেখছি যে একজনের ভালো একটা কিছু করছে, ভালো একটা কিছু করতেছে, মানে আর এইসব কথাবার্তা দেখছি, কি করবো পরবর্তীতে কি করবো এগুলা জানা আছে, এরকম করে কথাবার্তা। মানে মানুষের যদি আপনি ভালো না চান, মানুষের যদি আপনি ভালো না করেন, আপনার ভালো হওয়াটা খুব ডিফিকাল্ট। আপনার ভালো তখন হবে যখন আপনি অন্যের ভালো চাইবেন। তাই অন্যের ক্ষতি কইরা নিজের কোনোদিনও ভালো করা যায় না। এটা হলো সত্য আর চিরবাস্তব কথা। আপনি সারাদিন মানুষের ক্ষতি করার চিন্তায় ভাবনা থাকেন, মানে সারাদিন কিভাবে অন্যের ক্ষতি করে নিজের ভালো করা যায় এই চিন্তা ভাবনায় থাকেন, আপনার ভালো কোশ্চিনকালেও হবে না। আপনি কোনোদিনও ওই ব্যক্তিটার থেকে উপরে উঠতে পারবেন না যার ক্ষতি আপনি সারা জীবন করার চেষ্টা করতেছেন। কারণ ওই যে প্রথমেই বললাম, আপনি যার পিছনে লাইগা আছেন আপনি সারা জীবন তার পিছনেই থাকবেন। ভাই মানুষের পিছনে লাগতে নাই, এই কথাটা আমার মা বলে সবসময়, যে কোনোদিন মানুষের পিছনে লাগতে যাও না, তাহলে সারা জীবন পিছনেই পড়ে থাকবা। পারলে মানুষের ভালো করো, না হলে ক্ষতি করার চেষ্টা করো না। তার মতন তারে ছেড়ে দাও, তোমার মতন তুমি চলো। এটা আমার পারিবারিক শিক্ষা। তাই আমিও আপনাদেরকে বলি যে ভাই মানুষের পিছনে লাগতে যান না, পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করার চেষ্টা করেন না। হিংসার আগুনে জ্বলা পুড়ে মরেন না। আপনার ভাগ্যে যেটা আছে আপনি ওটা পাবেন। কষ্ট করেন, চেষ্টা করেন, আপনি ওটা পাবেন। ঘরে বসে থেকে পাবেন না, কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তাই প্রিয় ভাই আবারও বলি, মানুষের পিছনে লাগতে যায়েন না।